তো এখন বাজে ৫টা ৫০। আসার পরে একটু ব্যালকনিতে আসলো, মানে অন্ধকার হয়ে লাইক করে না, তো আর আগুন লাগলে ৫ মিনিটের মধ্যে কেক বানিয়ে নিচ্ছি। এইখানে হচ্ছে আমার প্রথম সুখবর শুনি, এতে একটু বাঙালি দোকান চোখে পড়লো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আছি ভালো। তো এই তো শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। তো অবশ্যই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন বাজে ৫টা ৫০। আমি পড়ে এসেছি নামাজ, ফজরের নামাজ পড়ে আসার পর একটু ব্যালকনিতে আসলাম। আসার পর দেখছি একদম চেঞ্জ ওয়েদার, মানে এই সময় তো রোদ ছিল ২ দিন ৩ দিন আগে, এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে। আমি আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম, সেটা ছিল এর আগের দিন। দেখেন একদিনের ব্যবধানে আর একটু মানে অন্ধকার হয়ে আসছে, কিন্তু নেক্সট মান্থ থেকে তো এই সময় একদমই অন্ধকার থাকবে। তো একটু দেখলাম বেলকনির কি অবস্থা, আর ভালোই লাগছিল। আর হচ্ছে ফজরের নামাজের পর যখন বেলকনিতে আসি, একটু দাঁড়াই, একটা খুবই সুন্দর বাতাস যখন আসে ফেসে লাগে, আসলে খুবই ভালো লাগে, মনটা যেন শান্তি হয়ে যায়। এটা সবারই হয় কিনা জানি না, আমার আসলে হয়, আমার খুবই ভালো লাগে। এটা একটি থেরাপির মতো কাজ করে। এখন চলে আসলাম বাসার ভিতরে, দেখতে পেয়েছেন অন্ধকার, তাই আমি লাইটটি অন করে দিয়েছি। দেন হচ্ছে তোয়ার জন্য টিফিন রেডি করছি স্কুলের জন্য। আজকে ওর টিফিনে দিচ্ছি হচ্ছে ব্রেড দিয়ে নসিলা, তারপর এই যে আমি আশেপাশে একটু কেটে দিয়েছি ব্রেডের, কারণ হচ্ছে ওটা লাইক করে না তোয়া। আর দিচ্ছি গ্রেপ সঙ্গে। তো আমি এখন এটা টিফিন বক্সে নিয়ে নিব, সঙ্গে নিয়ে নিব গ্রেপ, আর সাথে দিয়ে দিব কিছু ক্রেকার্স। এই তো এটা চিজ ক্রেকার্স, খেতে অনেক টেস্ট হয়, আর তো অনেক পছন্দ করে, তাই দিয়ে দিয়েছি। এই তো আমার টিফিন রেডি। আমি এখন গিয়ে ওকে রেডি করিয়ে দেন হচ্ছে স্কুলের জন্য নিচে দিয়ে আসবো, বাস আসবে। আর হচ্ছে ওকে দিয়ে আসার পরে বাসায় এসে একটু রেস্ট নিয়েছিলাম, দেন হচ্ছে তাকে উঠে গিয়েছে। তো আমি এখানে ব্যাগটি গুছিয়ে নিয়েছি। আর কার কার ভালো লাগে ব্যাগ টান টান থাকতে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু টান টান বেশিক্ষণ রাখতে পারি না, যেহেতু আমার বাসায় 2টা কিডস আছে, মানে বেবিরা, ওরা অবশ্যই তাকে খারাপ অবস্থা করে ফেলবে। কারণ হচ্ছে তোয়া তাকোয়া জাম্পিং করতে খুবই লাইক করে। আমার বাসায় কিন্তু জাম্পিং এর যে জিনিসটা আছে সেটা আছে, বাট ওরা ওটাতে করতে চায় না। এখানে আমি আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পেছন সাইড। আমি আপনাদেরকে এখানে একটি গ্যাপ দেখাচ্ছি বিল্ডিং এর। এই আমাদের বিল্ডিং থেকে ওই বিল্ডিংটা অনেক বেশি দূরত্ব। তো এই জিনিসটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে জর্ডানে যে কোনো মুহূর্তে আপনার আগুন লাগলে ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কোথা থেকে জানি চলে আসে, আমরা পুরো অবাক হয়ে যাই। আর এই ফাঁকা থাকার কারণে অনেকটা হেল্প হয় সবারই। তো আমাদের দেশে কিন্তু এরকম ব্যবস্থা নাই, আমাদের দেশে একটি বিল্ডিং পারে না আরেকটি বিল্ডিং এর উপর উঠে যাইতে, এই একটা অবস্থা। এই তো আমি আবার ভিডিওটা অন করেছি বিকাল থেকেই, কারণ হচ্ছে আমি আর এরপরে সময় পাইনি, বাসায় বিভিন্ন রকম কাজ ছিল। তো আমি এখানে একটি কেক বানিয়ে নিচ্ছি। অনেকদিন হয়েছে বাসায় কেক বানাই না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু কেক বানাতে পারি, বেশি ভালো না পারলেও মোটামুটি পারি, যেটা চলে আর কি বাসার জন্য। তো তাকুয়াদের বেশিরভাগই বাসায় বানিয়ে খাওয়াই আমি। আজকের কেকটা আমি বানাচ্ছি পাউন্ড কেকের মতো, তাই আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ। এরপর হচ্ছে এটা আমি ভালো মতো চেলে নিয়েছি 2 বার। তো এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি 3টার কুসুম আমি আলাদা করে নিয়েছি, প্রয়োজন নেই পাউন্ড কেকের ক্ষেত্রে, তবু আমি নিয়েছি। তো দেন হচ্ছে আমি এটা ভালোভাবে বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিব, তো আমি 1/2 কাপ প্রথমে দিয়ে দিচ্ছি, 1/2 কাপ তারপর আবার 1 মিনিট পর দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো বিট করে দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি ডিমের কুসুম, তারপর দিয়েছি 1/2 কাপের চেয়ে কম সয়াবিন তেল আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আমি একটু বিট করে নিব। আবার এটা বেশি বিট করার প্রয়োজন নেই, অল্প বিট করলে হবে, কারণ যেহেতু এটা আমি পাউন্ড কেকের মতো বানাচ্ছি। এরপর হচ্ছে চেলে রাখা যে ময়দাটা ছিল সবকিছু মিক্স করা, ওইটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু বিটারের একটা খুলে ফেলেছি আর একটি লাগিয়ে রেখেছি। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ মিল্ক মিক্স করে দিচ্ছি, মানে লিকুইড মিল্ক। তো আমার 1/3 কাপ দিয়ে হয়নি, তো আমি আর একটু বেশি দিয়েছি। দিয়ে এখন আমি একটা যে উইস্ক লাগানো আছে বিটারের সঙ্গে, জাস্ট ওটা দিয়ে আমি একটু ব্যালেন্স করে নিচ্ছি, আবার বিট করে নিচ্ছি। এই তো আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। দেন এখন আমি একটি বেকিং পেপার একটি পাত্রে নিয়ে নিচ্ছি, এটা স্টিলের পাতিল। এখানে আমি এটা দিয়ে দেন এটা ঢেলে আমি এটা ওভেনে দিয়ে দিব 160 থেকে 65 ডিগ্রি টেম্পারেচারে। আমি এটা 35 মিনিটস লেগেছে আমার, হাফ অ্যান আওয়ার যার ওভেনের যেরকম আর কি। তো আমার 35 মিনিটস লেগেছে এটা হতে পুরোটা। আমি ব্যাটারটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে বাবলস থাকে সেটা বের হয়ে যায়। আর এখানে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আমার বাসায় ড্রাই ফ্রুটস
এর মধ্যে কিশমিশ ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনারা চাইলে অনেক আরও টুটি ফ্রুটি বলে ওগুলো ইউজ করতে পারেন। তো এই তো আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। এখন চলে আসছি তো আতা করার জন্য কিছু বিকালে নাস্তা দিতে। তো আমি এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে দিয়ে। তো এটা হলে ওদেরকে এটা দিয়ে দিব। তো ওদের বাবা আসবে একটু পর, আসলে আমরা আবার একটু বাহিরে যাব, কারণ একটু ঘুরে আসি চিন্তা করলাম, বাসায় তো বোরিং লাগছে। আর তোয়াকে স্কুলে দেওয়ার পরে একটু বাইরে যাওয়া হয় না, বেশিরভাগ সময় বাসায় কাটানো হচ্ছে এখন। কারণ হচ্ছে তোয়াকে আর্লি বেডে দেওয়া লাগে, ওকে প্রায় আমি 8:30 থেকে 9টার মধ্যে বেডে দিই, কারণ ওর সকাল 6টায় ওঠা লাগে। তো এই তো তোয়া একটু দুষ্টামি করছে, দেখতে দিকে দৌড়াদৌড়ি করছে। ওদের বাবা নামতে একটু সময় লাগছে, তারপরকে নামছে, আর স্ট্রলারও আছে সাথে। এই যে দেখতে পাচ্ছেন ওদের বাবা নেমে এসেছে। তো এদিকে স্ট্রলারটা রেখে আবার জানি কোথায় গিয়েছে। তো আমি এদিকে স্ট্রলার পাহারা দিচ্ছি আর ওদের পাহারা দিচ্ছি। তো এই তো এখন যাবো একটু হাঁটতে। আর আপনাদের সাথে আমি কেকের ভিডিওটি শেয়ার করিনি, কারণ ইনশাল্লাহ আগামী ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছেন এই হসপিটালটি, এইখানে হচ্ছে আমার প্রথম সুখবর শুনি। আমার মানে আমি মা হতে যাচ্ছি, তো আর ফার্স্ট নিউজটা আমি এই হসপিটাল থেকে শুনি। তো এই জিনিসটা একটু ক্যাপচার করে নিলাম, ভিডিওতে থাকবে সারা জীবন স্মৃতি হয়ে। আমাদের অনেক স্মৃতি এই ক্লিনিকে, এটা একটা ক্লিনিক ছিল। এই তো এখন এদিকে যেতে যেতে একটু বাঙালি দোকান চোখে পড়লো, মানে বাঙালি দোকান বলছি, এটা আসলে জরান দোকান, কারণ বাঙালি জিনিসপত্র বিক্রি করে। তো ঢোকার পর দেখলাম কিছুই নেই, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো এটা ফ্রাইডেতে বা বৃহস্পতিবার আসতে পারে, তো ওদিন চেক করতে পারো, আজকে একদম কিছু নেই, সব শেষ। তো এখানে একটু মলিয়া শুটকি দেখলাম, মলিয়া শুটকিটা অনেক ভালো লাগে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, এটা একটু মরিচ মরিচ করে রান্না করলে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।